কি প্রশ্ন বলেন? তাহলে তোমরা রেডি? বলে হ্যাঁ রেডি। বলে কি? বলে 1 নম্বর প্রশ্ন হলো, বলো এই মুহূর্তে তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে? এত বড় মুশকিল, আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে কি করে বলবে? পাদ্রী বলল তোমরা বলো, কেউ তোমরা পারবে না। মুসলমানদের মাথা নত হয়ে গেল, নিচু হয়ে গেল, কেউ কিন্তু বলতে পারে না তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে। তোমাদেরকে বলতে হবে, যদি তোমরা বলে দাও আমরা কলমা পড়ি সবাই মুসলমান হয়ে যাব। দ্বিতীয় নম্বর, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করছে এটা তোমাদেরকে বলে দিতে হবে। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ি সকলেই মুসলমান হব। আল্লাহ কি করছে এটা তো বড় মুশকিল বলা না, কি বলছেন আপনারা বলুন? কেউ বলতে পারবে? পারবে? অবশ্যই পারবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, জান্নাত জাহান্নাম যখন গমন করেছিল, মিরাজের সময় তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? এই প্রশ্ন 3টি তোমাদেরকে দেওয়া হলো। যদি তোমরা বলতে পারো আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারো তাহলে তোমাদেরকে খ্রিস্টান ধর্ম অবলম্বী হতে হবে। তোমাদের খ্রিস্টানদের পাদ্রী হয়েছে, খ্রিস্টানদের মন্ত্র পড়ে তোমাদেরকে খ্রিস্টান হতে হবে। মুসলমানদের মাথায় হ্যাট হয়ে গেল, আল্লাহ এ কোন বিপদ হয়ে গেল, কি করে বলবো, এ তো বড় বিপদ। কেউ যখন পারল না, পাদ্রী একবার বাহবা আনন্দিত হয়ে গেল, খ্রিস্টানরা পর্যন্ত আনন্দিত হয়ে গেল। কেউ যখন পারে না, মধ্যে থেকে একজন ছোট্ট বালক, 13 বছরের কিশোর বোঝেন না? এই কিশোর বোঝেন না? 13 বছরের কিশোর ছোট্ট ছেলে এসে বললেন, পাদ্রী মশাই আমি এই প্রশ্ন 3টার উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন, বলবেন না? কত খুশির ব্যাপার এটা। বলে পারবে? এই ছোড়া, এই ছেলে তুই পারবি? হ্যাঁ পারবো। পারবে দেখে নাই মুসলমানদের কে রেও, আমরা এতগুলা লোক থেকে জ্ঞানে গুণী মানুষ পাচ্ছি নি, আরে তুই গোটা থেকে পুচকে এসে বলছে আমি পারবো। কি পারবেন? আরো বিপদ জানিয়ে নিবে। হ্যাঁ আল্লাহ আলাম, ওই পুচকো 13 বছরের কিশোর যে বলে পাদ্রী 3টে প্রশ্ন করেছেন, আল্লাহ এই মুহূর্তে কি করতে বলছেন? আল্লাহ এই মুহূর্তে কি করছে বলেছেন 1 নম্বর। 2য় নম্বর হলো আমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে 2য় নম্বর। আর 3য় নম্বর প্রশ্ন হলো আমার নবী আল্লাহ দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? এই 3টে প্রশ্ন করেছেন। বলে হ্যাঁ। বলে আমি উত্তর জানি। বলে জানিস তো বল। সঙ্গে সঙ্গে কিশোর ডাক দিয়ে বলল, ও পাদ্রী মশাই শুনুন, ও দর্শকেরা শুনুন, ও খ্রিস্টান মুসলমান কান করে শুনুন, আমি একটা সর্বপ্রথম প্রশ্ন করব। বলে ও পাদ্রী মশাই আপনি বলুন, আপনি প্রশ্ন জানেন উত্তর কি জানেন? বলেন না আমি প্রশ্ন জানি কিন্তু উত্তর জানি না। ও তার মানে আপনি বলতে পারবেন কিন্তু উত্তর জানেন না, তাই তো? বলে ও সমস্ত মানুষ শোনো, ও খ্রিস্টানরা শোনো, মুসলমানরা শোনো, আমি 13 বছরের কিশোর যুবক, আমি বলছি আমি প্রশ্ন জানি উত্তরও জানি। তাহলে আজকে বলুন এ মজলিসের ভিতরে সব থেকে দামি কে? কে দামি? যে প্রশ্নও জানে উত্তরও জানে। সবাই বলল যে প্রশ্নও জানে উত্তরও জানে সে। সঙ্গে সঙ্গে 13 বছরের কিশোর বলল পাদ্রী নাম। চেয়ার থেকে নাম। পাদ্রী চেয়ার থেকে থরথর করে কাঁপতে কাঁপতে নেমে গেল।
নিচে দর্শকের মাঝে বসে গেল। আর ওই 13 বছরের যুবক, ওই 13 বছরের ছেলেটা আপনার চেয়ারে বসলো। বসার পরেই বললেন, অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যাকে কেউ চিনে না তাকে এই চেয়ারে বসিয়ে দিল, আর যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নামিয়ে নিচে বসিয়ে দিল। আমার আল্লাহর এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। বুঝতে পেরেছেন না? পারেননি? আর মুসলমানরা বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। উত্তর হয়ে গেল। বলছে কি রে, কোন দিক দিয়ে বুঝিয়ে দিল রে, এ তো বিরাট ব্যাপার। বলে দ্বিতীয় নম্বর প্রশ্ন বলো, তোমার আল্লাহ কোন দিক দিয়ে মুখ করে বসে আছে? বলে দেখতে চাও? বলে হ্যাঁ। বলে একটা মোমবাতি আনো। মোমবাতি বুঝেন না? মোমবাতি বুঝেন না? এখন তো মোমবাতি আমাদের দিকে নাই, কারেন্ট আছে, আছে না নাই? এখন এমার্জেন্সি মেলা লাইট। আগে মোমবাতি দরকার ছিল বাবা, যখন কারেন্ট ছিল না মোমবাতি জ্বলতো, বাতি জ্বলতো, জ্বলতো না? মা বোনেরা বাতি করতো, হরকেল, ওই সে গোল গোল কাপ, সবগুলো এখন সব নাই, নাকি বলে? এখন স্ট্যান্ডার্ড সব হয়ে গেছে বাবা, যুগ হয়ে গেছে আলাদা, এখনো সব নাই। সে কি বুঝতে হবে এটাকে? হারকেল নাকি নন্ঠন হারকেল। এ বাবা, সঙ্গে সঙ্গে একটা মোমবাতি আনা হলো। মোমবাতি এনে দিয়ে ওই জায়গায় পুঁতে দেওয়া হলো, পাদ্রীর সামনে পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু হলো। বলে আগুনের কোন দিক আছে? বলে না। বলে আগুনের চতুর্দিক সমান। বলে তাই যদি হয় তেমনি আমার আল্লাহর কোন দিক নাই, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। আল্লাহ বলো। 2 নম্বর হয়ে গেল। মুসলমানরা বলে আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আর কোনো ভয় নাই। 3 নম্বর প্রশ্ন, তোমরা কি বলেছো? আমার নবী যখন আল্লাহ দরবারে জান্নাত জাহান্নাম গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, জান্নাত মেরাজে, কোরআনে পাক আল্লাহ বলে দিলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ ওই 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলে দিলেন, বিশ্ব নবী যখন আল্লাহ দরবারে গিয়েছিল, কোন দরজা দিয়ে ঢুকেছিল? সঙ্গে সঙ্গে বলো, ও পাদ্রী মশাই শুনবেন, ও খ্রিস্টানরা শুনেন, বলে আপনারা মুরগির ডিম দেখেছেন? বলে হ্যাঁ। বলে মুরগির ডিম দেখেছেন? বলে হ্যাঁ। বলে মুরগির ডিমের ভিতরে বাচ্চা কি করে ঢুকলো? বলে মুরগির ডিমের ভিতরে বাচ্চা ঢোকার কোনো দরজার প্রয়োজন হয় না। বলে যদি প্রয়োজন না হয়, আমার আল্লাহ দরবারে তার দোস্ত যাবে, তার হাবিবুল্লাহ যাবে, তার কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। মুসলমানরা জিতে গেল, খ্রিস্টানরা পাগল হয়ে গেল। সর্বনাশ, আমরা তো ওয়াদা করেছি, আজকে আমাদেরকে ওয়াদা পালন করতে হবে। তারা কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে গেল। এটা ছিল মুসলমানদের জ্ঞানীদের কথা। হে মুসলমান গো, তাই এই কোরআন এমন একটা সম্পদ বাবা। মুসলমানদেরকে ডাকা হলো, সমস্ত ধর্মগ্রন্থকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, সবার শেষে দেওয়া হলো। কিন্তু যিনি আপনি আসলেন, তিনার নাম হলো কারি আব্দুল বাসির, তিনাকে 10 মিনিট টাইম দেওয়া হলো, কিন্তু তিনি 4 মিনিট খেয়ে নিলেন। মাত্র 6 মিনিট মুসলমানদের মাথা হ্যাট হয়ে গেল। বলো আল্লাহ, আজকে হয়তো আমরা হেরে যাব, আমরা হয়তো আজ আর জিততে পারবো না। ওই কারি আব্দুল বাসির তিনাকে বলে বলো, তুমি শুরু করো। ও আল্লাহর গোলাম, ভালো করে শুনবে, যে কোরআনটা দেখে শোনাতে বলা হলো, কাল কিয়ামতের দিন যিনি এই কিতাবের মালিক, এই কোরআনের মালিক, এই গ্রন্থের মালিক, এই কিতাবের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই কিতাব তিনি নিজেই পড়বেন, নিজেই পড়বেন। কোন সূরাটা পড়বেন? যে সূরাটা কারি আব্দুল বাসির পড়তে শুরু করে দিল, কানের ভিতরে হাত দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে
বলে শুরু করে দিল, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এরকম করে যখন পড়তে শুরু হয়ে গেল, 10 মিনিট পার, 20 মিনিট পার, আধ ঘন্টা পার, 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে গেল। সমস্ত ধর্মগ্রন্থের মানুষ বলল, ও পাদ্রী মশাই, জাজম্যান, আমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো, আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে যায়, তারপরও তার বন্ধ করা হয় না। তাকে তখন বলা হলো জাজম্যানকে। জাজম্যান বলল, ভাই গো, আমি পৃথিবীর জমিনে যতগুলো ধর্মগ্রন্থ শুনেছি, আমার দিল ঠান্ডা হয়নি, মন ভরে না, কিন্তু এই কোরআনের ভিতরে এমন একটা মজা লুকিয়ে আছে যে কোরআন শুনতে শুনতে আমি জ্ঞান হারা হয়ে গেছি, যে কোরআনের টাইম পর্যন্ত দেখার সুযোগ নাই। তোরা বলুন।